হ্যালো ভিউয়ার, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি যাচ্ছি আবার একটা ব্রাইড করতে। আজকে আমার লোকেশন ছিল প্রায় 40 কিলোমিটার মতো দৌড়। আমাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি। এখন বাজে 1:30। আমাদের কল টাইম ছিল 2:45 থেকে 3টের মধ্যে। তো আমি সেই অনুযায়ী বেরিয়ে পড়েছি। আজকে ছিল ব্রাইডাল লুক, মানে একদম বিয়ের দিনই ছিল আজকে। তো আজ আমরা যাচ্ছি বৈদ্যবাটি। জিনিসপত্র প্রায় রেডি করে ফেলেছি, আর ব্রাইডও আজকে অন টাইম ছিল, তো চলে এসেছে। প্রথমে স্কিনটা আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ কি হলুদ থাকে আর ওদের হয়েছে, নান্নিমুখ হয়েছে, তো সে কারণে টিপ যেগুলো ছিল সেগুলো আমরা তুলে দেওয়ার পর আমরা এবার স্কিন প্রিপারেশন শুরু করেছি। আজকে আগে আই মেকআপ করব, তারপর করব বেস মেকআপ, কারণ ভীষণ গরম, সেই কারণে এই কদিন আমি আই মেকআপটাই আগে করে নিচ্ছি। তো ভালো করে স্কিন প্রিপারেশন করে নিচ্ছি, আর ম্যাজিক ড্রপ তো অবশ্যই দিতে হবে, কারণ কি গরমটা খুবই বেশি। তো সেই কারণে আমি ম্যাজিক ড্রপ দিয়ে ভালো করে আগামী ফেসটাকে ভালো করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে ঘাম হলেও মেকআপটা নষ্ট না হয়। আমি আফটার রাইজার ম্যাজিক ড্রপ ইউজ করেছি। তো দেখো, কথা বলতে বলতে আই মেকআপটা আমি শুরু করে দিয়েছি। আই মেকআপে ও খুব সফট অ্যান্ড সোবার লুক চেয়েছিল, একদম সফটের ওপর চেয়েছিল আজকের লুক। ও চেয়েছিল একদম সফট অ্যান্ড সোবার একটা লুক। আমি একটা কথা বলি, অনেকে বলো যে ক্লাস ডেমনস্ট্রেশনে যেরকম আই মেকআপ হয়, কালারফুল আই মেকআপ হয়, মেকআপ অনেক হাই হয়, তাহলে কেন রিয়েল ক্লায়েন্টের ওপর আমরা করি না? কারণ কি রিয়েল ক্লায়েন্টের একটা আলাদা রকম ডিম্যান্ড থাকে। যে ক্লায়েন্টের যেরকম ডিম্যান্ড থাকে আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করি, কারণ কি যখন আমরা কোনো রকম শ্যুট করি তখন সেটা আমাদের মেকআপের ওপরেই ফোকাস থাকে। কিন্তু যখন আমরা কোনো রিয়েল ক্লায়েন্টের ওপর মেকআপ করি তখন অবশ্যই তার ডিম্যান্ডের কথা আমরা মাথায় রাখি, আর আমরা এটা মাথায় রাখি যেটা মোটামুটি ভালোভাবে স্টে করবে, যে মেকআপটা করলে অনেকক্ষণ ভালো থাকবে সেই মেকআপটা করার। তো সেক্ষেত্রে আমরা সেই রকমভাবেই মেকআপ করার চেষ্টা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আই মেকআপটা কমপ্লিট করে নিলাম। এবার করব বেস মেকআপটা। বেস মেকআপটা শুরু করছি স্কিন প্রিপারেশন দিয়ে। ভালো করে আমি স্কিনটাকে প্রিপারেশন করে নেবো। গরমটা ভীষণ ছিল সেই দিন, সেই কারণে খুব লাইট একটা মেকআপ করার চেষ্টা করেছি, যেটা ফেসের ওপর খুব বেশি মানে ভারী হয়ে থাকবে না, যাতে খুব লাইটলি ওটাকে ক্যারি করা যায়। সেই কারণে একদম একটা ওর স্কিনের ডার্ক একটা শেড নিয়ে ডার্ক শেড তৈরি করে সেটা করেছি। এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর অ্যাপ্লাই করছি হাইলাইটিং। তো আমি কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি ভালো করে ফেসটাকে। হাইলাইট করার পর আমি এবার পাউডারের ওপর ভালো করে মুখটা পাউডার করে নিচ্ছি। ব্লাশ আর হাইলাইটার আগেই আমি লাগিয়ে নিয়েছিলাম। তো ভালো করে পাউডার করে নেওয়ার পর আমি লোয়ার ল্যাশ লাইনে যে মেকআপটা হবে সেই মেকআপটা একটু করে নেব। যেটা আমরা আপার ল্যাশ লাইনে করেছি সেটাই, মানে আপার আইয়ে করেছি সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও করব, তো যাতে লুকটা খুব এলিগেন্ট লাগে আর খুব সোবারের ওপর থাকে। তো আমি সেটাই চেষ্টা করছি। খুব লাইটলি কাজল দিয়েছি, কারণ কি ও বলেছিল চোখটা যেন খুব কালো না হয়ে যায়, সেক্ষেত্রে আমি খুব লাইটলি একটা কাজল দিয়েছি, আর ব্রাউন কালার দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি যাতে চোখটা একটু সুন্দর লাগে। তো আমাদের বেস মেকআপ আই মেকআপ সবই কমপ্লিট। এবার ছোট্ট করে একটা কলকা করে নিচ্ছি। তো কলকাটা কমপ্লিট হলে আমরা লিপস্টিক করব। লিপস্টিক করলে আজকের মেকআপ ডান। সবাই জানিও ফাইনাল লুকটা কিরম হয়েছে, আর একটুখানি আমি টাচ আপ দিয়ে নেবো লাস্টে। তো জানিও লুকটা কেমন লাগছে। তোমরা এই ভিডিওটা খুব ভালোবাসা দিচ্ছ, এই ভিডিওগুলোতে খুব ভালো লাগছে। সবাই পুরো ভিডিওটা দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো আর প্রচুর শেয়ার করতে থাকো, যাতে ভিডিওটা সবাইয়ের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য। এইভাবেই পাশে থেকো আর সাথে থেকো। আজকের মতো টাটা।